চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। অভাব সবারই থাকে, কারোর টাকার অভাব, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বর, আবার কারোর ভালোবাসার। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ ধিক্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হবে। জোর করে কাউকে সম্পর্কে টিকিয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। প্রতিটি মানুষের জীবনেই এমন কেউ থাকা প্রয়োজন, যার কাছে মন খুলে সব কথা বলা যায়, নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করা যায়। অন্যথায় জীবনটা বড্ড ভারী হয়ে যায়, যে ভার বহন করা খুবই কষ্টকর। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মিলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, রবকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবেন। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। শব্দ যখন বোঝাতে ব্যর্থ হয়, তোমার চিন্তা এবং হৃদয়ে কি বইছে, তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, এতটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছুই দেন। কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে মানুষের অবস্থানকে। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন। আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হবে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ: নাম্বার 1, জুতা সেলাই বা রং করাতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজেই একবার মুছে দাও। নাম্বার 2, কখনো কাউকে কামলা, কাজের লোক কিংবা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারোর না কারোর ভাই বোন কিংবা মা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। নাম্বার 3, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে যদি কেউ ছোট হয়, তবে তাকে কখনো ছোট করে দেখো না, তাহলে তুমি নিজেই ছোট হয়ে যাবে। নাম্বার 4, পড়াশুনো করে জীবনে উন্নতি করো, কিন্তু কারোর ঘাড়ের উপরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। নাম্বার 5, কাউকে সাহায্য করে পিছে ফিরে চেও না, এতে করে সে লজ্জা পেতে পারে। নাম্বার 6, সব সময় পাওয়ার থেকে দেওয়ার চেষ্টা বেশি করো। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। নাম্বার 7, এমন কিছু করো না
যার জন্য তোমার এবং তোমার ফ্যামিলির দিকে কেউ আঙুল তোলে। নাম্বার 8, ছেলে হয়ে জন্ম নিছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। নাম্বার 9, তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহার দেখে বোঝা যাবে তোমার পরিবার কোথায় আছে। নাম্বার 10, কখনো মায়ের কথা শুনে বউকে আর বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। নাম্বার 11, কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠ খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। নাম্বার 12, কারোর বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না। নাম্বার 13, বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। নাম্বার 14, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু তোমার মা বাবাকে দাও, এবং তাদের সাথে এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে ওঠে। নাম্বার 15, সব সময় ভদ্র ও নম্রভাবে চলাফেরার চেষ্টা করো, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। ধন্যবাদ। এমন নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।